নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কেমন চলছে আপনাদের ট্রেড? তো দেখুন ফ্রেন্ডস, হ্যামার যে ক্যান্ডেলটার আমি উপরে আমি আপনাদের সঙ্গে স্ট্র্যাটেজি শেয়ার করছি কদিন ধরে। হ্যামার ক্যান্ডেলের উপর যে সেট আপটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেভাবে আমি এন্ট্রি এক্সিট প্ল্যান করেছি, একদম কনফার্ম সিগন্যাল দেয়। হ্যামার ক্যান্ডেল দেয় একদম কনফার্ম সিগন্যাল, ঠিক আছে? তো কনফার্ম সিগন্যালের উপর আমি যদি ট্রেড করি, তাহলে আমার ম্যাক্সিমাম যে ট্রেডটা, সেটা আমার উইনিং রেশিওটা হাই থাকে, ঠিক আছে? তো একটা সেট আপের উপরে আমি বেশি জোর দিয়ে কাজ করি, তো সেই জন্য ওখানে আপনি সাকসেস রেশিওটা একটু বেশি দেখতে পাবেন। ওকে, তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্লু ডার্ট এক্সপ্রেস লিমিটেডের চার্ট লাগানো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্লু ডার্ট এক্সপ্রেস, ঠিক আছে? ব্লু ডার্টের চার্ট, মান্থলি টাইম ফ্রেম, সেম সেম সেট আপ, সেম স্ট্র্যাটেজি, ঠিক আছে? এন্ট্রি এক্সিট রুল সেম, কোনো কিছু চেঞ্জেস নেই, ঠিক আছে? আপনাদেরকে লাস্ট ভিডিওতে শেয়ার করেছি কিভাবে প্ল্যান করতে লাগে। তো সেম সেট আপ, কোনো কিছুতে চেঞ্জেস নেই, ঠিক আছে? তো আজকে যে ভিডিওতে এখানে যে ব্লু ডার্টের যে চার্টটা আমি ইউজ করছি, সেটা দেখুন। এখানে এটা লাস্ট ইয়ার মার্চ মাসে এটা ক্যান্ডেলটা এসেছিল। তো আমরা সেটা এখানে পুরো ডিসকাশন করব, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে পুরো কমপ্লিট অ্যানালাইসিস করব। দেখুন, এখানে ট্রেডটা কবে এসেছিল? ট্রেডটা এসছে 1 মার্চ 2024, ঠিক আছে? লাস্ট ইয়ার। কারণ আপনারা জানেন যে সিভিল রুলস অ্যান্ড রেগুলেশনের জন্য আমরা নতুন কোনো চার্ট ইউজ করতে পারি না, ঠিক আছে? তো সেগুলোকে মেনটেন করে আমরা এখানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, এখানে যে চার্টটা তৈরি হয়েছে 1 মার্চ 2024। ওকে, তো এখানে আমরা কিভাবে প্ল্যান করব? তো প্ল্যান আপনারা জানেন যে কিভাবে করতে লাগে। এখানে হ্যামার ক্যান্ডেল প্রথমে খুঁজতে হবে, খোঁজার পরে ফিবোনাকি যে টুলটা আছে সেই টুলটা ইউজ করে আমরা এখানে এন্ট্রি এক্সিট প্ল্যান করে থাকি। ওকে, তো এখানে এই ক্যান্ডেলটা আপনারা যদি দেখতে পারেন, তাহলে দেখুন এখানে একটা পারফেক্ট হ্যামার তৈরি হয়েছে, পারফেক্ট হ্যামার। দেখুন, আপনারা জানেন লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে কীভাবে হ্যামারকে চেক করতে লাগে, কিভাবে এটা বুঝবেন যে এটা একদম পারফেক্ট হ্যামার। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ক্যান্ডেলটার উইকটা বড় আছে বডির তুলনায়, উপরে ছোট্ট একটা উইক তৈরি হয়েছে। তো এটা একদম পারফেক্ট হ্যামার। ওকে, তো এরকম হ্যামার কিছু কিছু চার্টে তৈরি হবে, কোনোটা কাজ দেবে, কোনোটা দেবে না। দেখুন, পিছনে যদি আপনারা দেখতে পারেন, এখানে একটা ভালো হ্যামার তৈরি হয়েছিল, এখানে এন্ট্রি দিয়েছে, কিন্তু পরের মাসে দেখুন এখানে একটা প্যানিক সেলিং চলে এসছে এবং এখানে এক্সিট হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম মার্কেটের মধ্যে অনেক রকমের নিউজ আসে, নিউজ তৈরি হয়, ঠিক আছে? তো এখানে কোনো সময় আপনারা দেখবেন যে এখানে স্টপ লস হিট হয়ে গেছে। তো স্টপ লস হিট হয়ে গেলে সেটা কিছু করার নেই। বুলিশ মোমেন্টাম দেখুন, এখান থেকে এই যে ক্যান্ডেলটার এখান থেকে তারপরে বুলিশ মোমেন্টাম এমনভাবে চালু হয়ে দেখুন রকেটের মতো উপরে চলে গেছে। এখানে ক্যান্ডেলটা তৈরি হয়েছে 1 মার্চ 2024। যখনই ক্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে, মানে মার্চ মাসের 31 মার্চ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন এই ক্যান্ডেলটা পুরোপুরিভাবে একটা হ্যামার ফর্মেশন তৈরি করবে। তারপরে আমাদের যে এন্ট্রি এক্সিট প্ল্যান, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেম রুলস এখানে আমরা ফিবোনাকি টুল ইউজ করব। ক্যান্ডেলের লো থেকে হাই অবধি মার্ক করব এবং 0.5% এন্ট্রি, 618% আমাদের স্টপ লস। ওকে, স্টপ লসটা একটু বড় হয়ে যায়, কারণ আমি 618এই রাখি, কারণ এখানে যদি আমি স্টপ লস রাখি কোনো সময় এখানে স্টপ লস হয়ে যায়, ঠিক আছে? তো এটাকে আমি ম্যানেজ করার জন্য আমি 618%-এ একটু দূরে রাখার চেষ্টা করি। যদি ক্যান্ডেল বেশি বড় হয়, তাহলে আমি কি করি, ক্যান্ডেলের লোতে রাখার চেষ্টা করি। ক্যান্ডেল একদম যদি ছোট হয়ে যায়, তাহলে 618% ইজ বেটার। ওকে, তাহলে আপনার স্টপ লসটা মেনটেন হয় ভালো এবং আপনার রিস্ক রিওয়ার্ডটাও ভালোভাবে মেনটেন হয়। তো এখানে আপনারা দেখতে পাবেন প্রাইস যখন এখানে যখন এন্ট্রি দিয়েছে, দেখুন এই ক্যান্ডেলটাতে এন্ট্রি দিয়েছে, এখানে প্রাইস ওপেন হয়ে নিচে এসছে, এখানে লো তৈরি করেছে এক্স্যাক্ট আমাদের এখানে যে এন্ট্রি লেভেল 0.5%, এখানে টাচ করে সোজা উপরে চলে গেছে। এখান থেকে এই ক্যান্ডেলটা এখানে একটুখানি সাইডওয়েজ হয়ে গেছিলো মার্কেট। ওকে, তারপরে দেখুন পরপর 1 2 3 4 এখানে দেখুন পরপর আপনারা যদি দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু অনেক বড়, মানে বড় একটা মোমেন্টাম দিয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি 1:3 রিস্ক রিওয়ার্ড রেশিওতে ট্রেডটা আমাদের এখানে এক্সিট হয়ে গেছে, ঠিক আছে? এখানে আমরা মিনিমাম আমাদের যে টার্গেট থাকবে 1:2। ওকে, ইনিশিয়াল স্টেজে 1:2, তারপর ধীরে ধীরে এটা ট্রেল করতে পারলে 1:3। 1:3-র বেশি লোক না করাই ভালো, কারণ 1:3-র পরে দেখা যায় মাঝে মাঝে এরকম নিচে চলে আসে। দেখুন এখানে যখন 1:3 দিয়েছে, ঠিক এখানে পরপরই একটা ইনভার্টেড হ্যামার তৈরি করেছে, ধীরে ধীরে মার্কেট নিচে চলে এসছে। এখন সেই আমাদের এন্ট্রি লেভেলের সামনে এখানে ঘোরাফেরা করছে, ঠিক আছে? তো প্রাইস যদি এখানে ঘোরাফেরা করে, তার মানে এই নয় যে আপনি এখান থেকে এন্ট্রি মেরে দেবেন, ঠিক আছে? তো এখানে আমার ভিডিও দেখে কেউ এন্ট্রি মারার চেষ্টা করবেন না,
কারণ এখানে কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন নেই। এখানে আমি একটা সেট আপ আপনাদের সঙ্গে শেয়ার করছি, একটা স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো সেই স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করে আপনি পরবর্তীকালে নতুন কোনো ট্রেডে, নতুন কোনো চার্টে দেখে আপনি সেটাকে টেস্ট করতে পারেন, ঠিক আছে? তো এখানে কোনো বাইং সেলিং রেকমেন্ডেশন নেই। এটা একটা সিম্পল স্ট্র্যাটেজিটাকে আপনারা যদি মার্কেটে ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে এখানে একটা ভালো প্রফিট জেনারেট আপনারা করতে পারবেন মার্কেট থেকে। ওকে, তো এটাই হলো সিম্পল একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো এইভাবে প্ল্যান করে আপনি খুবই কম রিস্কের সাথে এখানে মার্কেটে কাজ করতে পারেন এবং এখানে একটা ভালো সাকসেস রেশিও আপনার বিল্ড আপ করতে পারেন। ওকে, তো ব্লু ডার্টের চার্ট ছিল এটা, এখানে আপনারা দেখতে পারেন। তো এখানে দেখুন প্রাইস কিন্তু এখন ধীরে ধীরে এখানে সাইডওয়েজ হয়েছে, কিন্তু এটা টার্গেট তো অলরেডি দিয়ে দিয়েছে। তো এরকমই আপনি চার্টে খুঁজবেন। এখানে দেখুন, এখানে পিছনে অনেক দেখতে পাবেন, ঠিক আছে? এখানে কোনো হ্যামার দেখা যাচ্ছে না। এখানে একটা হ্যামার তৈরি হয়েছিল, এখান থেকে অল্প এন্ট্রি দেয়নি, কিন্তু কিছু উপরে গিয়ে নিচে চলে এসছে, ঠিক আছে? তো এরকম আপনি অনেক যদি চার্টে আপনি খোঁজেন তাহলে আপনি অনেক দেখতে পাবেন। তো এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, কিছু নেই। ওকে, তো এরকমই আপনাকে চার্টে খুঁজতে হবে। চার্টে মান্থলি টাইম ফ্রেমে সব থেকে বেস্ট হয়। কোয়ার্টারে 3 মাসের টাইম ফ্রেমে আপনি যদি লং টার্ম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে আপনি 3 মান্থ চার্ট ইউজ করতে পারেন, সেখানেও আপনার অ্যাকুরেসি অনেক হাই থাকবে। ওকে, তো এটাই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।